কে সুস্বাগতম। আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পাবলিক হাই স্কুলে কর্মরত। এই চ্যানেলের মাধ্যমে আমি ইংরেজি গ্রামার, ইংরেজি গান, নিউজ পেপার, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের মাধ্যমে ইংরেজি শেখাতে চেষ্টা করি এবং আমি বিশেষভাবে গুরুত্ব দেই টেন্স, প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি ইত্যাদির উপর। আজ আমরা এ পর্বে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আমি এখানে যা বলবো তার গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। আমি ইতোমধ্যে প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ, পাস্ট টেন্সের 3টা ভাগ নিয়ে আলোচনা করেছি। এ পর্বে ফিউচার টেন্স নিয়ে কথা বলবো। আসুন শুরু করা যাক। ভবিষ্যতে সাধারণভাবে কোনো কাজ ঘটবে এমন বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। একটি উদাহরণ ডিসপ্লেতে খেয়াল করুন। আই শ্যাল ডু মাই অ্যাসাইনড ডিউটিস প্রিসাইসলি। আমি আমার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। ভবিষ্যতে করব, তাই এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে দুটা ভোকাবুলারি, অ্যাসাইনড অর্পিত, প্রিসাইসলি যথাযথভাবে। তাহলে আমরা এখন ঘটন প্রণালীটা একটু দেখি ডিসপ্লেতে। নাউন অথবা প্রনাউন প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব। কিছু উদাহরণ দেখা যাক। আই শ্যাল অর্গানাইজ দ্য ইভেন্ট। আমি অনুষ্ঠানের আয়োজন করব। ফার্স্ট পারসন আই, তার সাথে শ্যাল, অর্গানাইজ একটা ভার্ব এবং দ্য ইভেন্ট অনুষ্ঠান। সেকেন্ড পারসনের ক্ষেত্রে একটা উদাহরণ দেখি। ইউ উইল কমপ্লাই উইথ রুলস অফ কন্ডাক্ট অব দ্য অর্গানাইজেশন। আপনি প্রতিষ্ঠানের আচরণ বিধি মেনে চলবেন। কমপ্লাই উইথ মানে মেনে চলা। রুল অফ কন্ডাক্ট এটা হলো আচরণ বিধি। অর্গানাইজেশন হলো প্রতিষ্ঠান। সাধারণত ফার্স্ট পারসনের সাথে শ্যাল, সেকেন্ড পারসনের সাথে উইল, থার্ড পারসনের সাথে উইল এবং প্লুরাল অর্থাৎ বহুবচনের সাথে উইল বসে। একটা বিষয় এখানে উল্লেখ্য, কোনো কোনো ক্ষেত্রে কোনো কাজ অবশ্যই করা হবে এরূপ বোঝাতেও উইল ব্যবহৃত হয়। যেমন ডিসপ্লেতে খেয়াল করুন। আই উইল রিটার্ন ইয়োর বরোড মানি উইদিন এ মান্থ। আমি 1 মাসের মধ্যে আপনার ধার করা টাকা ফেরত দেব। অবশ্যই দেব এরূপ বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এখন দেখি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের গঠন প্রণালী। ডিসপ্লেতে খেয়াল করুন। শ্যাল অথবা উইল প্লাস নাউন অথবা প্রনাউন প্লাস ভার্ব। উদাহরণ দেখি। উইল দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট টেক এ রোল টু ইলিমিনেট করাপশন অ্যাক্রস দ্য কান্ট্রি। একটা প্রশ্নবোধক চিহ্ন। তত্ত্বাবধায়ক সরকার কি সারা দেশে দুর্নীতি দূর করতে ভূমিকা নেবে? কিছু ভোকাবুলারি আমরা খেয়াল করি। কেয়ারটেকার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার। টেক এ রোল এটা একটা ভার্ব, এর অর্থ হইল ভূমিকা নেয়া। ইলিমিনেট দূর করা,
এটাও একটা ভার্ব। অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে। আরেকটা উদাহরণ খেয়াল করি, শ্যাল আই এক্সপেক্ট ইউর পজিটিভ ফিডব্যাক রিগার্ডিং মাই প্রদীপ 24 USA ইউটিউব চ্যানেল। আমি কি আমার প্রদীপ 24 USA ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনার ইতিবাচক প্রতিক্রিয়া আশা করব? ফিডব্যাক মানে প্রতিক্রিয়া অথবা উপদেশ, রিগার্ডিং মানে সম্পর্কে, ব্যাপারে, পজিটিভ মানে ইতিবাচক। এখন আমরা নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু হয় নাউন অথবা প্রোনাউন, তারপর শ্যাল নট অথবা উইল নট প্লাস ভার্ব। উদাহরণ খেয়াল করি, আই শ্যাল নট টার্নিশ কান্ট্রিজ ইমেজ ইন অ্যাব্রোড। আমি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করব না। ভোকাবুলারি খেয়াল করি, টার্নিশ ক্ষুণ্ণ করা, ইমেজ ভাবমূর্তি। আমেরিকা উইল নট ইম্পোজ এনি economic sanction against Israel in terms of Middle East issues. আমেরিকা মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে না। আমরা এখানে কিছু ভোকাবুলারি খেয়াল করি, ইম্পোজ আরোপ করা, ইকোনমিক প্রনাউন্সিয়েশনটা খেয়াল করুন, নট ইকোনমিক, ইকোনমিক অর্থনৈতিক, স্যাংশন নিষেধাজ্ঞা, ইন টার্মস অফ ব্যাপারে। এখানে একটা বিষয় বিশেষভাবে উল্লেখ্য, উইল নটকে আমরা লিখতে পারি ওন্ট। খেয়াল করুন ডিসপ্লেতে, WON, উপরে একটা কমা, তারপর টি, ওন্ট। শ্যাল নট বা উইল নট যাই থাকুক, সাধারণভাবে আমরা এটা ওন্ট হিসাবে উল্লেখ করতে পারি। এই হলো ফিউচার ইনডিফিনিট টেন্সের মোটামুটি আলোচনা। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন টেন্সের প্রয়োগ। এই চ্যানেলটা যদি ভালো লাগে, মোস্টলি ভিডিওটা বিনীত অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, এবং বেল বাটনটি প্রেস করলে এই জাতীয় ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। এবং পিছনে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি, আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ইংলিশে ইমপ্রুভ করার জন্য। সকলে ভালো থাকবেন। এই ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।